আদাব, আমি গ্রন্থকুটিরের একজন সদস্য। আজকে রিভিউ দিচ্ছি কেভিন হোসলের আনলিমিটেড মেমোরি বইটি। অ্যাকচুয়ালি এই বইটিতে অনেকগুলো ধাপ দেওয়া রয়েছে, আপনি নিজের জীবনে কি করে উন্নতির দিকে এগিয়ে যাবেন সেই বিষয়ে। সর্বপ্রথম একটা জিনিস ভালো লাগলো, জিম রবিনের একটি কথা, আপনি যেখানে আছেন মনটাকে ঠিক ওইখানেই রাখুন। কারণ ধরুন যে আপনি এই রুমে বসে বই পড়ছেন আর আপনার পাশে রয়েছে আপনার ফোনটা, একটু পরপরই মনে হবে যে কিছু নোটিফিকেশন আসছে নিশ্চয়ই, তাই আপনি খালি মনে করবেন যে জাস্ট 5 মিনিটস দেখে আবার ফোনটা রাখিয়ে দিব। কিন্তু এটা হয় না, আমরা যখন ফোন দেখা শুরু করি তখন 5 মিনিটের জায়গায় কখন 30 মিনিট কিংবা 1 ঘন্টা হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই মনটাকে সেই পড়ালেখার মধ্যে রাখার সঠিক কৌশলটা আপনি নিজের কাছে ফোনটা না রেখে অন্য কোনো রুমে রাখতে পারেন, তাহলে আপনার মধ্যে একটা অলসতা কাজ করবে। এই যে আপনার পাশে যদি ফোনটা থাকতো আপনি সহজেই হাতে নিয়ে নিতে পারতেন, কিন্তু অন্য রুমে যখন ফোনটা থাকবে আপনার তখন নিজের পড়ার টেবিল থেকে উঠতে হবে, উঠে আবার ওই রুমে যাইতে হবে, তখন মনের মধ্যে একটা অলসতা কাজ করবে। এগুলো হচ্ছে, এরকম আরো অনেকগুলো টেকনিক দেওয়া রয়েছে। সর্বশেষ আরেকটা কথা, যে আপনি যদি নিজের জীবনে উচ্চ ফসলের কোনো কর্মফল চান তাহলে আপনাকে এমন একটা বীজ বপন করতে হবে যেটার দ্বারা আপনি উচ্চ ফল পাবেন। তাই জীবনে যদি উন্নতি করতে চান তাহলে কর্মের বিকল্প নেই। হয়তো আপনি এটা ভাবছেন যে না, আজ কাজটা না করে আগামী কাল করব, তাহলে কাজটা আর করা হবে না, কিন্তু আপনি ফল চাচ্ছেন না আমার রেজাল্টটা যেন ভালো হয়, আপনি বাসায় পড়ছেন না আবার ফলটা ভালো চাচ্ছেন, এরকম করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। আবার আমাদের অনেকেরই পড়া মনে থাকে না, আমরা দিব্যি এখন পড়ছি 5 মিনিট মনে আছে তারপর আর মনে নেই, আর মুখস্থ করার বিদ্যাটা তো আর বেশি মনে থাকে না। তাই আপনি যখন কোনো পড়া পড়বেন তখন সেই পড়াটাকে মনের মধ্যে একটা ছবির মতো তৈরি করে নেবেন। অর্থাৎ আপনি এমন একটা গল্প পড়ছেন যেটা পড়তে পড়তে সেটার একটা এমনি থিম তৈরি করে নেবেন, তাহলে সেই পড়াটা খুব বেশি দিন মনে থাকে। এই ছিল মূলত আনলিমিটেড মেমোরির একটি সংক্ষিপ্ত বর্ণনা। ধন্যবাদ সবাইকে।